সুপ্রিয় দর্শক, এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হঠাৎ করে কী রোগে আক্রান্ত হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বেশ কয়েকদিন অনলাইন প্ল্যাটফর্মে তোলপাড় শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্যের প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস হৃদরোগে আক্রান্ত কিনা সেটা তারা জানেন না। এই সপ্তাহে বিদেশি কয়েকটি গণমাধ্যমের রিপোর্ট প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হার্টের গুরুতর সমস্যা রয়েছে। এই জন্য বিএসএমএমইউ হাসপাতালে বেড রিজার্ভ করা হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে চিকিৎসক দল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এই ধরনের কোনো প্রকার সিদ্ধান্ত তারা নেয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস হৃদরোগে আক্রান্ত কিনা সে বিষয়ে তারা অবগত নয়। প্রধান উপদেষ্টার হার্টের সমস্যা রয়েছে কিনা এ প্রসঙ্গে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, আপনাদের মাধ্যমে জেনেছি ওনার সাথে আমাদের কোনো প্রকার যোগাযোগ হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসের মেডিকেল বোর্ডের চিকিৎসক টিমের 3 জন হৃদরোগ বিশেষজ্ঞকে রাখা হয়েছে। বিদেশি গণমাধ্যমের রিপোর্টের বক্তব্যের প্রসঙ্গে অধ্যাপক মোস্তফা বলেন, আমাদের মেডিকেল বোর্ডের কোনো চিকিৎসক হৃদরোগ বিশেষজ্ঞ নয়। ভয়েস অব আমেরিকার হাতে আসা মেডিকেল বোর্ডের চিঠিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জরুরি চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতকরণে ইনসেপ্টা কেয়ার ইউনিটে ICU 2 এবং 21 নম্বর বেড সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। জরুরি রাত্রিকালীন চিকিৎসার জন্য 7 জন চিকিৎসকের টিমকে নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গ একটি প্রশ্নের জবাবে মেডিকেল বোর্ডের প্রধান বলেন, একদম লাস্ট অবস্থায় রোগীকে আইসিইউতে আনা হয়, যেটা একেবারেই উচিত নয়। দেখা গেল হঠাৎ করে একটা দুর্ঘটনা হলো, তখন অনেক রোগীকে আমরা আইসিইউতে নিয়ে আসি। কিছুক্ষণ রেখে অথবা একদিন দেখে ভালো হলে তারা চলে যেতে পারে কিংবা নর্মাল বেডে চিকিৎসা নিতে পারে। ভিআইপিদের জন্য সবসময় আইসিইউ বরাদ্দ করে রাখি, যেখানে সাধারণত ভিআইপি অথবা যাদের অবস্থা একেবারে খারাপ তাদেরকে চিকিৎসা দিয়ে থাকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মেডিকেল বোর্ডে পূর্বের নিয়মতান্ত্রিক পদ্ধতির অংশ বিএসএমএমইউ হাসপাতালের আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান জানিয়েছেন, বিশেষ কোনো পরিকল্পনা নয়, পূর্বের নিয়মতান্ত্রিক পদ্ধতির অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জরুরি চিকিৎসার প্রয়োজনে মেডিকেল বোর্ড গঠন এবং চিকিৎসার যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখা হয়। জরুরি অবস্থার জন্য আইসিইউ ও কেবিনে রাখা হয়। তারই ধারাবাহিকতায় এবারও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তো বন্ধুরা, ডক্টর মোহাম্মদ ইউনূসের অসুস্থতার বিষয় নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।